এখন বিষয়টা হচ্ছে যে ফাইনাল পরীক্ষা 30 মার্কস আসতেছে ফিল্ড থেকে, ঠিক আছে? এই যে 6 মাস যে ঘুরবা, এটা ফিল্ড থেকে আসবে 30 মার্কস। হ্যাঁ, বাকি থাকে মোটা আমাদের হচ্ছে 70 মার্কস। তো 30 মার্কস ফিল্ড থেকে আসার পরে তোমার প্লেসমেন্ট রিপোর্ট এবং লগ বুকে 10 10 20। প্লেসমেন্ট রিপোর্ট কি, এই যে বিভিন্ন প্লেস গুলো ঘুরবা, তো সে আলোকে হচ্ছে রিটেন আর ফর্মে আর কি, ওয়ার্ড ফাইলে না, নিজের হাতে প্লেসমেন্ট গুলোতে কি কি গেছো, কোথায় কোথায় গেছো, অবস্থান কোথায়, কি কি শিখছো, তোমার কি ভালো লাগছে উল্লেখযোগ্য, এগুলা ম্যাম লেখা। এফোর্ট সাইজ প্লেসমেন্ট রিপোর্ট হবে? এবং লগ বুকে ভালো। হুম। একত্রে, সিঙ্গেল সিঙ্গেল, কোনো কম গ্রুপ নাই। না না ম্যাম, বললাম যে হচ্ছে যে এটা কি এফোর্ট সাইজ পেপারে কিনা? সরি, পেজের কোনো লিমিটেশন নাই। আমি বুঝতে পারছি না, ঘরের মধ্যে খুবই সাউন্ড, আমি বের হয়ে আসছি, বলো। বললাম যে হচ্ছে ম্যাম এফোর্ট সাইজ পেপারে করতে হবে কিনা, মানে হ্যান্ড রাইট করতে হবে হ্যাঁ কিনা, হ্যাঁ, যে রিপোর্টের বিষয়টা বলে। হাতে লিখতে হবে, এ ফোর সাইজ পেজে লিখতে হবে। লগ বুক, লগ বুকে তোমার একটা ভালো মার্কস আচ্ছা। ইয়ে আপনি বাড়ির করার ভিতরে সুযোগ থেকে আছে। বললে মনে হয় ভালো হবে, তাহলে নেট ভালো 50 মার্কস পাবো। গেল আর ম্যাম শোনা যায় না কিছুই ম্যাম, হয়তো নেট সমস্যা। মানে তোমার 30 মার্কস হচ্ছে বিভিন্ন স্পট গুলো থেকে নিয়ে আসতেছো। আর 10 মার্কস হচ্ছে লগ বুকে, যে প্রেসক্রিপশন গুলো লিখবা, আর প্লেসমেন্ট রিপোর্টে আলাদাই আর কি 10, মোট 20। তো ওভারঅল গেল 50। 30 মার্কস থাকবে হচ্ছে ভাইবা এবং প্রেজেন্টেশন। ওভারঅল স্টাডির উপরে, কাছের উপরে সর্বোচ্চ। এবং লাস্ট ওয়ান হচ্ছে 20 মার্কস এর রিটেন পরীক্ষা থাকবে। এখন রিটেন পরীক্ষা কি থাকবে? রিটেন পরীক্ষায় বেসিক্যালি হচ্ছে তোমার যেগুলো প্রায়োগিক, এগুলাই। সেই কোন কালে অ্যানাটমি পড়ছে বা প্যাথোলজি কাকে বলে এইসব আসবে না, কিন্তু প্রায়োগিক লেভেলের ইয়াগুলো যেগুলো আছে, এখান থেকে মোট 20 মার্কের একটা কোশ্চেন হবে। একটা না, অনেকগুলো কোশ্চেন আসলে, লিস্ট অফ কোশ্চেন হবে, মার্কস খুবই কম করে থাকবে, যাতে পারলে ভালো পারো, আর না পারলে যাতে খুব বেশি এক ধাপে একটা লিখে 20 মার্ক চলে না যায়। ঠিক আছে, এই তো ওভারঅল 100 মার্কস। এই 100, 4টা সাবজেক্ট, যেহেতু তোমাদের কোর্স হচ্ছে চারটা, চারটার আন্ডারে যাবে আর কি। এই তো ওভারঅল পরীক্ষা ম্যাম ম্যাম খুব প্রেজেন্টেশনে 30 কঠিন মার্কসের না, কিন্তু বিষয়টা এখন কিভাবে থেকে দিতে বলছে? প্রিপারেশন না নিলে কঠিন। কারণ তোমরা যদি প্লেস রিপোর্টার জন্য, না, প্রেজেন্টেশন 30 মার্ক বেশি রাখার সুযোগ নেই। কারণ না ম্যাম, এটা বুঝি নাই হচ্ছে ম্যাম, এটা তোমার একটু বলবেন যে ম্যাম কাইন্ডলি। ইন্টার্নশিপ নীতিমালা অ্যাডপ্ট করা হচ্ছে, ওখানে লিখিত পরীক্ষার একটা অপশন। এই প্রেজেন্টেশন এবং ভাইবার টোটালটা মিলে, মানে তুমি 10 মিনিটের প্রেজেন্টেশন দিবা, দেওয়ার পরে যারা জাজ আসছে তারা 2টা কোশ্চেন করবে, 3টা কোশ্চেন করতে পারে। তো এরপরে তোমাকে ওভারঅল 30 মার্কস প্রেজেন্টেশন ভাইবা, মোট 30। প্রেজেন্টেশন 10টা প্লেস সম্পর্কে প্রেজেন্টেশন দিবা। প্রেজেন্টেশন কি, যে আমি প্রথমে গিয়ে, আমার ইন্টার্নি শুরু হয়েছে 1 তারিখে নভেম্বরের, এখানে শেষ হয়েছে, এর মধ্যে আমরা 10টা প্লেসে গেছি। প্রথম প্লেসমেন্ট ছিল উপজেলা, আমার উপজেলার নাম ছিল এইটা। তারপর বললা যে এখানে প্রথমে আমি অনেক যেগুলো কেসগুলো আমার স্টুডেন্ট লাইফ পাইনি, প্রচুর ইম্পর্টেন্ট কেস পাইছি। তার মধ্যে উল্লেখযোগ্য কেস এই ছবি দিবা, একটা নিজের ছবি থাকে কিছু এক্সিডেন্ট পরে আমার মাই হচ্ছে এইটা, ধরো বিএলআরআই, তুমি তোমারটা ফোকাস করে আর কি। প্রেজেন্টেশনে তুমি তোমার দিকে কিভাবে ফোকাস নিবা, ইটস আপ টু ইউ, এটা তো আর টিচার ওভাবে শিখাবে না। ওভারঅল এখান থেকে তুমি প্রেজেন্টেশন দেওয়ার পরে 10 মিনিটে যারা থাকবেন মেম্বার, তারা কোশ্চেন করবে সেখান থেকে। টোটাল ওভারঅল তাদের হাতে 30 থাকবে, 3 জন বা 4 জনের হাতে ঘর ঘর একটা নাম্বার যাবে। বুঝতে পারছো? যারা বুদ্ধিমান তারা এখন থেকে প্রেজেন্টেশন রেডি করে তৈরি করে দাও। লগ বুক তো একটা আছে, খালি বাইন্ডিং করবে এসে। আর বাকি থাকছে প্লেসমেন্ট রিপোর্ট, এটা যদি আমার মার্চের 14 তারিখ, এপ্রিলের 14 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় খোলা, এরপরে কিন্তু আমরা, আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো, যদি বছর বছর করো, পরের বছর শুরু করবো, এটা হলো কথা। রাহুল এসেছিল, তো তোকে আমি বারবারই মেনশন করেছি যে মার্চের 6 তারিখ পর্যন্ত অনেকের অনেক প্লেস শেষ হয়ে যাবে। এরপরে বাকি থাকবে তোমার আর 2 আড়াই সপ্তাহ। 2 আড়াই সপ্তাহ তো এই রেডি, মানে বিভিন্ন গ্রুপের আছে, এগুলো সবাই চেষ্টা করবে পাঠায় দেওয়ার জন্য। কারণ কোন জন্মে মার্ক পাঠায় বা আমাদের হাতে এসে ক্যালকুলেট ম্যাম না
কথা করলে বোঝা মার্কই যাচ্ছে পায়, না সবাই ম্যাম। ভালোই পাচ্ছে। আর ম্যাম শুভ বেশ নেট কিছু জায়গা ভালো। থেকে ম্যাম বেশ কিছু জায়গা থেকে তো হচ্ছে, বুঝতে পারছি ম্যাম, বেশ কিছু জায়গা থেকে তো কাগজপত্র পাঠাচ্ছে না। যেমন ম্যাম হচ্ছে এই যে হ্যাঁ, বেড কেয়ার সেন্টার থেকে পাঠায়নি, তারপর হচ্ছে আপনার ওই বিএলআরআই থেকেও কিছু কিছু গ্রুপ যারা চাচ্ছে তাদেরকে একটা ফটোকপি করে দিচ্ছে, আর না ওনারা রেখে দিচ্ছে। তারপর আচ্ছা হচ্ছে আপনার ওই যে ফটোকপি ডেইরি হলেও ফার্মে হবে, ওনারা রেখে মানে দিচ্ছে। মার্ক আসতে হবে আলটিমেটলি। মার্ক না আসলে তোমরা ম্যাম, রেজাল্টের আশা করো না। হ্যাঁ, না ম্যাম, মার্কস তো আসবেই ম্যাম। এখন কথা হচ্ছে এই যে আমরা শেষ গ্রুপ যখন শেষ জায়গায় যাবে তখন হ্যাঁ, তারা ম্যাম হচ্ছে কাগজপত্র নিজ দায়িত্বে পাঠাবে আর কি, এইটাই হচ্ছে রেসপন্সিবিলিটি মেইন। ওকে ঠিক আছে, এটাও হবে আলটিমেটলি, মানে মিস হওয়া যাবে না। হ্যাঁ, একটার অপেক্ষায় পরে বসে থাকে, কারণ তুমি একজনের জন্য আমি বাদ বাকি 75 জনকে আসলে সাফারিং করতে দিতে পারি না। না ম্যাম, বিষয়টা এটা তো বুঝাতে ম্যাম পারছি। প্রতি গ্রুপের কনসার্ন থাকবে। এটা তো ম্যাম প্রতিটা আমরা আমরা যারা ম্যাম হচ্ছে আমাদের যে নয়টা গ্রুপের গ্রুপ লিডাররা হচ্ছে কিছু কিছু জায়গা থেকে ম্যাম দিয়ে দিচ্ছে। সাপোজ মানে হুম। ধরেন হচ্ছে কিছু জায়গা যে ওদের দিয়ে দিচ্ছে তো দিয়ে দিচ্ছে, নিজেরা প্রত্যেকটা গ্রুপ লিডার এগুলো ম্যাম কনজার্ভ করে রাখতেছে ঠিক মতো। আর যেগুলোতে দিচ্ছে না, যেমন ধরেন সিরিয়ালে দিচ্ছেই না, উনি বলতেছে ওই যে এই কি স্যার, ওই যে গোলাম আজম স্যার বলতেছেন যে তোমাদের 9 নাম্বার যে গ্রুপ আসবে সে আমার কাছ থেকে 9টা সাইন করা পেপার সে নিয়ে যাবে। তো এরকম আচ্ছা হচ্ছে ওকে আপনার যে ফাইন। বিএলআরআই, বিএলআরআই একই অবস্থা, তারপর আপনার যে সিলেট ডেইরি তো একই অবস্থা, মানে অনেকগুলোতে ওকে আপনার কোনো এভাবে সমস্যা দিবে। নেই, মানে আলটিমেটলি এইটুকু মেক শিওর করবা যে ডিলে জানি না হয়। ওই ডিলে না ম্যাম, ডিলে নিজে হবে না। এসে দিব 7 দিন পরে, এইটা তোমরা তোমরা যত ডিলে করবা অন্যান্য জিনিস তত ডিলে, আমি না কিন্তু ম্যাম, আমার এখানে জায়গায় গুলো ডিলে হওয়ার ক্লিয়ার কোনো করে টিকিট রেখেছি। নেই ম্যাম। কারণ ম্যাম আমাদের ওই যে ঠিক আছে। মার্চের 21 তারিখ আমাদের শেষ, মার্চের 21 তারিখ শেষ হলে মার্চের 21 তারিখ আমরা সবাই সব মানে প্রত্যেকটা গ্রুপ মানে নিজেদের মার্কস পেপার গুলো পেয়ে যাবে, ইভ্যালুয়েশন ফর্ম গুলো হাতে পেয়ে যাবে। এখন সেটা তো ম্যাম হচ্ছে খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা পাঠাই দিবে। পাঠায় আর এর দিও না ভিতরে যে তখন, কেউ কারণ হাতে হাতে ভার্সিটি পাঠাই দিবে। তখন বন্ধ থাকবে। ভার্সিটি বন্ধ থাকার অবস্থা তুমি পাঠাইলেও আমরা এটা কোনো কাজ লাগাতে পারবো না। আলটিমেটলি তোমাদের কাজ হবে এপ্রিলের 13 তারিখ যখন বিশ্ববিদ্যালয়টা ওপেন হবে প্রথম দিনই অফিসে জমা দেওয়া। এটা যদি জি আমি ম্যাম, তাহলে থাকি এটা অবশ্যই হচ্ছে থাকবো, আশা এটা করছি। এটা ম্যাম আমরাও ম্যাম হচ্ছে আমরাও আপনার এপ্রিল 13 তারিখ 14 তারিখের দিকে ma'am সবাই ক্যাম্পাসে চলে আসবে। আপনি যদি বলেন হ্যাঁ 14 তারিখ সেটাই। থেকে পরীক্ষা, আমরা 14 তারিখ থেকে দিব ma'am, আমাদের কোনো সমস্যা নেই। আমরা ধরো একেবারে 14 তারিখ না দিয়ে 2-1 দিন দিব, কারণ মডারেশন দিতে হবে তো। মডারেশনটা জি ম্যাম। ভার্সিটি খুললে দিব। একদিন হয়তো 14-15 তারিখে দিয়ে দিলাম, আর 2 দিন পর থেকে পরীক্ষা দিলাম, খুব ডিলে করবো না ওখানে যে বছরের পর বছর, জি এমন ম্যাম। কিছু হবে না। ঠিক আছে, এইটাই ওভারঅল, আর কিছুই না। যারা বুদ্ধিমান তারা প্রেজেন্টেশন শুরু করে দিও করা, লগবুক গুলো গুছানো শুরু করো সুন্দর করে। গতবারের মতো জানি না হয় যে ম্যাডাম আমার ইয়াতে তো রোগী ছিল না 25টা, পরে আমি সেখানে ফোন করেছি। হ্যাঁ, তোমাদের সেই আমার বান্ধবী বললো দৈনিক 100টার উপরে রোগী আসে। এখন যদি টিচারকে বোকা বানানো টার্গেট থাকে লগবুকে না যে আমাদের ma'am 25টাই সবাই লিখছি, লিখতেছে, সবাই মোটামুটি লিখলে ভালো। লিখলে তোমরা তোমাদের নাম্বার তোমরা নিয়ে যাবে, এটা তো আমার পকেট থেকে দিচ্ছি না যে ম্যাডামের কষ্ট হবে, এমন কিছু না। ঠিক আছে, ম্যাম এটা আমরা একটু হচ্ছে মেনশন করলাম। ফার্স্ট গতবার এরকম সেমিস্টার ধরনের টাইমে ইস্যু অ্যারাইজ করছে, এগুলোর ফলে রেজাল্টটা খুব ড্রাস্টিক্যালি ফল করছে। ফল করার পরে বললাম আবার ধরে যে হ্যাঁ একটা কি বলে যেন কৌতুক, এই ধরনের ম্যাম আমরা কথাবার্তা তো আমরা কোনো কিছু দৌড়াদৌড়িতে নাই ম্যাম। আমরা আমরা চাই ম্যাম লাস্টের যা হয়েছে হয়েছে ma'am, আমরা চাই আমাদের রেজাল্ট ম্যাম তো শেষ সেমিস্টারে সবার রেজাল্ট ম্যাম, কারণ ম্যাম ইউজুয়ালি সবাই শেষ সেমিস্টারে আমি ভালো আমি রেজাল্ট আশা ইভেন করে। সেটাই চাই, কারণ পরবর্তীতে যেন কোনো জি কথা ম্যাম। না হয় যে মেয়েরা বলে নাই বা জি মেনশন ম্যাম, করে নাই, এমন না। ঠিক আছে, ওকে, ও আপনি জাস্ট হলো আমাদের ওয়ার্ন করা, অনেকটা কারণ উল্টা কথা ম্যাম। শেষ দিকে এসে ma'am আপনি মানে ওই বাদ বাকি যেগুলো প্রসিডিউর আছে ma'am একটু হেল্প করবেন আর কি, আশা করি। সমস্যা নেই, যতটুকু সাধ্য মতো করা যায়, বুঝছো না? এখন তোমরা এটাও জানো যে রেজাল্ট পাবলিশ হলে সার্টিফিকেট পরের দিনই পাবা না, কারণ এরপরেও অনেক কাজ থাকে। সেই সময় গতবার যেমন কাজটা মহসিন পুরা দায়িত্ব নিছে, কারণ হচ্ছে আমাদের, তোমরা জানো যে আমাদের সফটওয়্যার আপডেট না। কেন না এই উত্তর ভাই আমার জিজ্ঞেস করে লাভ নাই। এটা মাহবুব, মানে আমি যখন থেকে দায়িত্ব নিছি এর মধ্যে 3-4 দফা একাডেমিক কমিটি যতদিন হয়েছে প্রতিদিন আমি উঠাইছি, এবং এখন পর্যন্ত ভাইস চ্যান্সেলর মহোদয় জয়েন করার পরে একাডেমিক কোনো কমিটিতে এই ধরনের এজেন্ডা কোনো অন্তর্ভুক্ত হয় নাই। যদি আমরা দিয়ে রাখছি, মানে ম্যাম ওরকম ইয়ে অবশ্যই হয় ma'am, নাই, আমাদের সো ম্যাম হচ্ছে আলটিমেটলি। আমাদের এরপরে পরীক্ষার পরে ম্যাম আপনি কি আমাদেরকে কি করতে হবে আপনি শুধু বলে দিলে আমরা কাজ করার মানুষ আছে ma'am, সমস্যা নেই, আমি আমরা আমি সবাই কাজ এই করবে। কিন্তু এই জন্যই বারবার বললাম যে সবাই হচ্ছে 10টা সেমিস্টারই গ্রেডশিট যাদের আছে তোলা, ভেরি গুড। মানে এখন তোমার টাকা দিয়ে তুলতে হবে এমন না, যারা আছে ওকে সে 10টা করে নিয়ে এসে 76 জনের 10টা করে কাগজ জমা দিবে। চট জি দাও ম্যাম, বুঝতে হালকা পারছি করে। ম্যাম। বুঝছো, এটা হলো ঘটনা। তো কারণটা কি? কারণ ওটা দেখে তো উঠাবে। হ্যাঁ, আমারও মুখস্থ নাই, আর এই উঠানোর কাজটা হাসান সাহেবকে দিয়ে করাই। মানে আমি কম্পিউটারে আসলে আমার এতখানি সময় নাই তোমাদের নিয়ে বসে থাকার মতো, আমার আরো 5টা সেমিস্টার রানিং। সো বুঝতে ওই পারছি। কাজটা গতবার হাসান সাহেব মহসিন মিলে করেছে। মানে 10টা করে দিয়ে দিয়ে চেক করে ওরা ইয়া করছে। গতবার খুব ভোগান্তি হয়েছে, আমরা এইবার ভোগান্তি আরো চাচ্ছি একটু কম করতে। এই পারপাসে বলা যে যার যার সেমিস্টার গ্রেডশিট আছে কাইন্ডলি সবাই একটু তুলে ফেলবা। টাকার ইস্যু হলেও জি এক সময় একটু বেশি হচ্ছে, একসঙ্গে 10টায় 10,000 1,000 টাকা লাগছে, কিন্তু আলটিমেটলি এটা তোমাদেরই আছে থাকবে, এটা তোমাদেরই। এবং এগুলোর ওদের যখন যাচাই করার ক্ষেত্রে যে আমরা উঠাই না, আমরা রেজাল্ট হওয়ার সাথে সাথে উঠাইতাম গ্রেডশিট।
আমাদের বলে দেওয়া লাগে না। হ্যাঁ, নিজের তাগিদেই। তো তোমরা একটু উঠাই নিও, কারণ আমার মুখ দেখে তো আর তোমার নাম্বার দিয়ে দিবে না, দেখবে, চেক আউট করবে। বিষয়টা হচ্ছে এটা, এটা যদি করলে তাহলে এটা দেখে মার্ক গুলো বসাইতে সুবিধা, মার্ক না তো আইডি, মানে তোমার A+ না B+ না C+, এগুলো বসাইতে সুবিধা হয়, অ্যাকুরেট হয়, ভুলভ্রান্তি হয় না। একে তো সফটওয়্যার নেই, ম্যানুয়ালি করা লাগে, তো এই জায়গাগুলো ভুলভ্রান্তি হলে অনেক সময় লাগে। আর আমি আবার বলি, যারা বাকি দিকে টার্গেটে আছো যে ইন্টার্নশিপ মানে মাস্টার শুরু করবা, তাদেরকে আসলে খুব আশাজনক বাক্য আমি দিতে পারতেছি না। কারণ হচ্ছে তোমার বাকি গতবার আমার যিনি গাইড ছিলেন, উনি হচ্ছে উচ্চশিক্ষার প্রধান ছিলেন। তো তাকে রিকোয়েস্ট করে টাইম বাড়া, এই করা ওই করা গেছে। এবার আর সেটা পারা যাবে না, কারণ এবারের ফরম্যাটটা পুরাই আলাদা। এবং সরি টু সে, গতবারের মতো সুযোগটা এবার হয়তো আর আমরা পাবো না আর কি। তো এই প্রসপেক্টে যারা আশা করে রাখছো যে অবশ্যই ভর্তি হব, অবশ্যই জায়গা থেকে একটু দোনো ভাবেই কথা বলবা গাইডদের সাথে, কারণ ওটা এত মেক শিওর করতে পারছি না আসলে। হ্যাঁ, পরে না হলে যে একেবারে চাপে ধরা, এটা আসলে হবে না, কারণ যেহেতু অনেক সময় নেট থাকেন মানে ডিপার্টমেন্টে, ওয়েবসাইট যে আমরা রেজাল্ট দিই, ম্যাডামকে সারাদিন ধরে চাপে ধরলেও লাভ হবে না। মানে আগেই বলে রাখছি, এই জন্য তোমরা ওই কাজগুলো একটু আগানোর চেষ্টা করবা। আর সাথে সাথে আরেকটা কথা বলি, আমি একটা কথা সবসময় বলি যে যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা বলার কারণ ব্যাখ্যাটা এখন করবো। ধরো যে এই কাজগুলো আসলে কম্পিউটারের কাজগুলো না তো মামুন সাহেবের, না হাসানের, না রাব্বির, এটা সফটওয়্যার, আমাদের সফটওয়্যার নাই, সো আমাদের সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে আমি যখন হাসান সাহেবের সাহায্য নেই, তোমরা যখন পরে এসে কড়া ব্যবহার করো, উনি কিন্তু মুডটা অফ করে ফেলে, কারণ এটা তো তার দায়িত্ব না, আর আমি তাকে 1 পয়সাও পে করি না নর্মাল বেতনের বাহিরে। কারণ দরকার নাই তো করার, কারণ এটার জন্য সে তো আমাকে আদর করে সম্মান করে করবে। তোমরা যদি ওই জায়গায় বজায় না রেখে করতে হবে, এই করতে হবে, তোমাদের আচরণ পোলা মানে এরকম করছে, পরে আমার আর কি রিকোয়েস্ট করা লাগে, তো আমি আমার এক চতুর্থ শ্রেণীর কর্মকর্তার কাছে একজন শিক্ষক বসে থেকে রিকোয়েস্ট করবে, এত তো আমারও দরকার পড়ে নাই। এই জায়গাটা আশা করি খেয়াল করবা। চাপাচাপির লেভেল জি তোমরা, তোমাদের মধ্যে ইভেন আছে পোলাপান এরকম কথাবার্তা বলার, একটু সতর্ক হবা, কারণ দরকারটা যেহেতু আমাদের, নরম তো আমাদের হতেই হবে, আর কিছু না। যদিও ছাত্রদের যুগ, কিন্তু কিছু কিছু জায়গায় ছাত্রত্ব খাটাইলে হবে না, খালি হিউম্যানিটিও খাটাইতে হবে, এটা বলে দেওয়ার জন্য বলে দেওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, জি এটাই। জ্ঞান আর কত ম্যাম, শিক্ষকের কাজই ভাই জ্ঞান আসসালামু দেওয়া, আলাইকুম ম্যাম। কিন্তু এইটা জ্ঞান দিতেই হবে। যাক, মনে কিছু নিও না, তুমি এমনি অনেক সচেতন, কিন্তু তারপরেও আরেকটু আচার ব্যবহারের দিক দিয়ে আমরা একটু সচেতন হবো, কারণ বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট টিপোর্ট আসতেছে তো। এই যে মানে আচরণ বিধি ভালো থাকলে তো রিপোর্ট আসতো না। তো আসলে রিপোর্ট কার বিরুদ্ধে আসছে সেটা বলবো না, বাট এগুলো খুব অকওয়ার্ড, আর এইসব যা সব মানুষ এগুলো করো, তারা আসলে ফার্দার ফ্যামিলি লাইফে যে কি করবা, এটার আসলে কোনো নিশ্চয়তা আল্লাহ জানে, শুধুমাত্র পৃথিবীর, আর কেউ জানে না। ম্যাম, ঠিক আছে, ভালো থেকো সবাই। ম্যাম আসসালামু ওকে, আলাইকুম। এইটাই। ম্যাম একটা কোশ্চেন ছিল। ম্যাডাম হ্যাঁ আরো হ্যাঁ, কিছু বলো বলবে, বলো। ম্যাডাম। ম্যাম, প্রেজেন্টেশনের স্লাইড কতগুলো হবে? এটা নির্দিষ্ট নাই, ইটস আপ টু ইউ, কিন্তু 10 মিনিটে জি ম্যাম। তোমাকে শেষ করতে হবে। জি ম্যাম। ম্যাম আর রিপোর্টেরও হচ্ছে কি আনলিমিটেড লেখা যাবে ওরকম? অবশ্যই, অবশ্যই আনলিমিটেড, কোনো লিমিটেশন নেই, জি ম্যাম। লগবুক, রিপোর্ট, প্রেজেন্টেশন সবকিছু আনলিমিটেড, কোনো ওকে লিমিটেশন ম্যাম, দেওয়া থ্যাংক ইউ নেই। ম্যাম। কারো হতে পারে 10 পৃষ্ঠায় শেষ, একটু বেশি পৃষ্ঠার দিকে যাও, কালারফুল পিকচার অ্যাড করো, ভালো হয়। গতবার যেমন আমার বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু প্লেসমেন্ট রিপোর্টের ছবি দেয় নাই, নেপালিরা দিচ্ছে, নেপালের কিন্তু 10-এ 10 পাইছে। গোপাল ঝা নামের একটা ছেলে ছিল, তো 10-এ 10 পাইছে, ভালো লেগছে আসলে, খুব সুন্দর লেগছে, গ্রামাটিক্যাল কোনো ভুল নাই, সুন্দর লেগছে। তো যে লিখবে তাকে তো দিতেই হবে, বাঙালি আর ম্যাম, নেপালি বলে তার কথা নেই। প্লেসমেন্ট রিপোর্ট তো একটাই হবে না, ওটার মধ্যে সিরিয়াল ওয়াইজ সবগুলা? হ্যাঁ, প্লেসমেন্ট রিপোর্ট একটাই হবে, প্লেসমেন্ট একটা রিপোর্ট বাইন্ডিং একটা, হবে। একটা, শুধু লগ বুক একটা, এই তিনটা ইন্ডিভিজুয়াল আর কি। হ্যাঁ, এবং প্রেজেন্টেশন ভাইভাতে 30, লগ বুকে 10, আর হচ্ছে তোমার ইয়াতে 10। এই তো 50 মার্ক আর কি। ওভার 50 মার্কস ভালো করার অনেক সুযোগ আছে, আবার খারাপ করার সুযোগ আছে। বুঝতে পারছি ma'am। ঠিক আছে, ঠিক আর আছে, ম্যাম ভালো থাকো পরীক্ষা সবাই। যে প্রশ্নটা ম্যাম এটা বলো একটু বলো, ম্যাম, সমস্যা নাই। হ্যাঁ, ওইটা একটু চেষ্টা ম্যাম, যদি আমাদের অনুরোধ আর কি ma'am, যে একটু সহজ করার চেষ্টা করবেন, মানে ওইটা যদি মার্কসটা সবাই ভালো পায়। কোয়েশ্চেন সহজই হবে, শুনো। গতবার একটু একটু শুনবা, বড়দের থেকে একটু শুনতে হয়, যেমন গতবার দিছে, আমি আমার পার্টের অংশগুলো বলি, আমারগুলো আসলে টু ইজি ছিল। ইমিউনোলজিক্যাল টেস্ট আর সেরোলজিক্যাল টেস্ট। ফিল্ডে যে কেস গুলো পাওয়া যায় সেগুলাই। গতবার ম্যাডাম যে কোশ্চেন বলছে, ম্যাডাম কোশ্চেন আসলে খুব সুন্দর দিচ্ছে, আমরা তো ভালোই পারছি। যেমন বায়োসিকিউরিটি কাকে বলে, কয়টা ধাপ থাকে, ভাই তুমি যদি লেভেল 5 পাস করে যায় বায়োসিকিউরিটি কাকে বলে না বুঝো, তাহলে আসলে তোমার পড়াশোনা দরকার নেই। ঠিক আছে, এই কোশ্চেনটাই ছিল 2 মার্কস, বললাম পারেন। বুঝছো, এখন ঘটনা হচ্ছে এরকম। বা তুমি পোল্ট্রি ফার্মে কিভাবে রোগকে প্রতিরোধ করবা, এ ভাই ফার্স্টে ভ্যাকসিনেশনের কথা উল্লেখ করবো, হাইজিন মেনটেন, এগুলো কি লেখা যায় না? এগুলো কি কমন করতে হয় কোশ্চেন?
তো কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এগুলা। এখন তোমার একেবারে বলবে না যে এটার পজিটিভ এজেন্ট কি, ফাইভ এই লেভেল 5 পাস করে দেয় ইন্টার্নশিপে পজিটিভ এজেন্টের দিকে কখনোই যাবে না, প্রায়োগিক দিকে যাবে আর কি। ঠিক আছে। আর কোশ্চেন সহজ আর কঠিন বলার বিষয়টা তো আর নাই, কারণ এখানে আরেকটা কমিটি আছে, তারাও একটু দেখবে এবার। আর দিন দিন আসলে একটু মডিফাই হবে বা আরো সুন্দর আরো সিস্টেমেটিক হবে, এটাই নিয়ম। হ্যাঁ, একবার আমরা শুরু করছি হ্যাপাজার্ডলি সেটা আলাদা, কিন্তু দিন দিন কিন্তু সবকিছু মডিফাই হবে, রিশেপেলিং হবে, এটা কোয়াইট নর্মাল। এখানে এত দাবি দাওয়া করে লাভ নেই। ঠিক আছে, এরপরে যতটুকু কম করা যায়, কারণ তোমাদেরকে ক্লাস না দেওয়া আমাদের টার্গেট না, অফকোর্স। জি ম্যাম, yes, sir. এরপরেও বলি, অনেকের নামে অনেক রিপোর্ট আসতেছে ভাই, সবই কানে আসছে স্যার, এগুলো অবশ্যই যে কি করবেন, কি করবো এটা তো পরীক্ষার দিনই দেখাবো, কি করবো এটা তার আগে বলে লাভ হবে না। ঠিক আছে, এটা হলো ঘটনা যে ম্যাডাম এত ভালো প্রেজেন্টেশন তৈরি করে আনলাম বড় ভাই দিয়ে, কেন এত কম দিলেন, কেন B+C+ দিয়েও আসতে পারে। ঠিক আছে, সেই হলো ঘটনা। সামনে সংসার আছে, সংসার লাইফ আছে। হ্যাঁ, সবাই ঢুকবে টুডে টুমোরো, সন্ন্যাসী হওয়ার তো সুযোগ নাই বাংলাদেশে। ইভেন বিদেশে গেলেও অনেক সময় সংসারে তো ঢুকতেই হবে। সংসারে যদি এই ধরনের আচরণ বজায় রাখি, তাহলে সংসার কয়েকটা করতে হবে, যেটা ভালো দেখায় না আমাদের সমাজে। ঠিক আছে, এইটুকুই যে এসবের নামে রিপোর্ট আসছে যে ধরনের আসতেছে, এর থেকে ভালো ভাষা আসলে প্রয়োগ করা আমার পক্ষে পসিবল হলো না, মনে দুঃখ দিয়ে থাকলে সরি, কিন্তু আমরা একটু সতর্ক হই আচার আচরণে। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আমাদের বাকি সবাই থাকো একটু। ম্যাম, হুম। আচ্ছা ম্যাম মনে হয় হচ্ছে লিভ নিছেন। আমাদের এখন হচ্ছে মিটিং এ 42 জন আসছে, হ্যাঁ। 42 জনই তো জুনিয়র টুনিয়র আছে টুকটাক ক্যাম্পাসে পরিচিত। তারা ওই যে ফর্ম ফিল আপ করবা না, ম্যাম কিন্তু একটা জিনিস বলছে যে তোমরা ফর্ম ফিল আপ দেরিতে করবা, আমি পরীক্ষাও দেরিতে নিব। দ্যাট মিনস ম্যাম একটা ডেডলাইন দিয়েছেন যে মার্চের 6 তারিখ। এর মধ্যে আল্লাহর ওয়াস্তে মানে সবাই যদি চাও যে সবার ভালো হোক, তাহলে মার্চের 6 তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলবা। এবং ওই যেদিন ফর্ম ফিল আপ করবা সেই দিন একটু কষ্ট করে 1,000 টাকা যার মাধ্যমে করাবা তার 1,000 টাকা দিয়া ওই 900 টাকা দিয়ে বলবা যে একটা তুলতে মার্কশিট, এই যে কি বলে ম্যাম যে বলো না গ্রেড শিট তুলে ওর কাছে রাইখা দিতে অথবা তোমার কাছে পাঠায় দিতে। মানে আমার কথা হচ্ছে কি, ম্যাম ঠিক যেভাবে চাইতেছে না আমরা ঠিক ওইভাবেই যাই, তাহলে আমাদের কোনো প্রতিবন্ধকতা আসবে না। মানে ম্যাম বলতে পারবে না যে তুমি আমি যা বললাম তোমরা তো মানো নাই, তোমরা তো উল্টা করছো। মানে এমনটা যেন বলতে না পারে, ম্যাম যা বলে আমরা ঠিক তাই শুনি। আমার কথা হচ্ছে এখানেই যে আমরা চাই সবার ভালো রেজাল্ট হোক। শেষ সেমিস্টারটা আইসা কোনো ধরনের ম্যাম যেগুলো বলছে ঠিক আছে, হয়তো বা কারণ আমার রিপোর্ট গেছে, এগুলা এই যে তাদের ব্যক্তিগত বিষয়। আমি যদি খারাপ ব্যবহার করে থাকি কোনো জায়গায়, সেটা আমার নামে যদি রিপোর্ট যায়, সেটা আমার মার্কস কমুক, কিন্তু আমার কারণে সবার মার্কস না কমুক, এটা হচ্ছে মূল বিষয়। মানে আমি এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? ঠিক আছে, সবাই একটু ফর্ম ফিল আপটা করে ফেলো, আর হচ্ছে গ্রেড শিট গুলা তুলাই ফেলো আর কি। আর মাস্টার্স এর বিষয়টা আমি বলি, মাস্টার্স এর বিষয়টা হচ্ছে যদি মার্চ এই কি বলে এপ্রিলের 13 তারিখ ক্যাম্পাস খুলে, হ্যাঁ, এপ্রিলের 20 তারিখের মধ্যে যদি আমাদের এক্সাম শেষ হয়ে যায়, হ্যাঁ, পরে হচ্ছে যে মসিন ভাই লাস্টের যে কাজটা করছে, এই কাজটা মসিন ভাই লাস্টারে একা করছে। তো আমাদের বেচার মধ্যে আমি আশা করি এরকম কাজ করা মানুষ আমরা অনেকেই আছি। তো আমরা সর্বোচ্চ হেল্প করবো, দরকার 3 দিন 4 দিন লাগায় 25 তারিখের মধ্যে যদি কাজ কমপ্লিট করে রেজাল্ট পাবলিশ করাইতে পারি তাহলে মানে এপ্রিলের মধ্যে শেষ করাইতে পারলে মাস্টার্স আশা করি ধরা যাবে আর কি। খুব প্যানিক হওয়ার কিছু নাই। আর যে যেখানেই কথা বলতো সেটা কথা বলে নিও যে স্যার এই অবস্থা আমাদের, আমাদের তো এপ্রিল মার্চের 21 তারিখে শেষ, কিন্তু ঈদের ছুটির কারণে 1 মাস বন্ধ, 1 মাস বন্ধের পরেই স্যার আমাদের পরীক্ষা, পরীক্ষা যখন শেষ হবে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। তো আমরা চেষ্টা করবো স্যার। আর বিষয়টা তো সম্পূর্ণ বিভাগের উপর ডিপেন্ডেন্ট বা প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট, আমরা তো কথা দিতে পারতেছি না। তো আমাদের শেষ হইলে ভালো মানে শেষ হয়ে যাবে আর কি এপ্রিলের মধ্যে, এইভাবেই কথা বললো সবাই। তারপরে শেষের দিকে যদি কারোর ওই বাকৃবিতে যারা আছে ম্যামের কাছ থেকে অ্যাপ্লিকেশন দরকার, আমরা একটা দেওয়া বনে যারা বাকৃবিতে করবে, মানে একটা সার্বজনীন একটা অ্যাপ্লিকেশন যে ম্যামের পক্ষ থেকে যে আমার বিভাগ দেরি হয়ে গেছে, যে স্যার আপনারা একটু বিষয়টা কনসিডার করেন, এই আর কি। শুভ মার্ক ডিস্ট্রিবিউশনটা রাখবে বললাম, আমার নেট চলে গেছিল, হয়তো ম্যামের কথা আচ্ছা, শুনতে মার্ক পাইনি। ডিস্ট্রিবিউশনটা ম্যাম বলছে যে লগবুক 10, হ্যাঁ, লগবুক 10, আর হচ্ছে প্রত্যেকটা প্লেসমেন্ট যে 10টা প্লেসমেন্ট আছে 10টা প্লেসমেন্ট মিলে তো একটা রিপোর্ট লিখবি, সেটা পেজ লিমিটেশন নাই, হ্যাঁ। হ্যান্ড রাইট A4 সাইজ পেপারে একটা রিপোর্ট তুই তোর মতো করে সাজাবি, এটা তার 10 মার্কস গেল, কত 20 মার্কস। আর তারপর হচ্ছে ওই যে বিভিন্ন ওই যে 10টা প্লেসমেন্ট থেকে যে 30 করে মার্কস যাচ্ছে না, ওইটা একটা এভারেজ মার্কস হচ্ছে 30, তো গেল 30 আর ওইদিকে 20, 50।
আর বাদ বাকি 30 হচ্ছে তোর একটা প্রেজেন্টেশন মেক করতে হবে। রিপোর্ট যেভাবে তুই 10টা প্লেসমেন্ট থেকে তৈরি করবি, একটা প্রেজেন্টেশনও তৈরি করতে হবে। যে প্রেজেন্টেশনটার সময় হচ্ছে তুই 10 মিনিটে প্রেজেন্ট করতে হবে জাজদের সামনে, যারা থাকবে আর কি, টিচার বা ওই কমিটিতে যারা, ওই যে কি বলে, ইন্টার্নশিপ কমিটিতে যারা থাকবে, যেসব স্যাররা থাকবে, ওই স্যারদের সামনে 10 মিনিটে তুই তোর প্রেজেন্টেশন দিবি। ওই সময় তাৎক্ষণিকভাবে কিছু কোয়েশন ধরবে জাজরা, ওইটা ভাইবা হিসেবে আর কি। তো মূল কথা হচ্ছে প্রেজেন্টেশন এবং ভাইবা, এই কম্বাইনলি মার্কস হচ্ছে 30, গেল কত 80। আর বাদ বাকি যে 20, এটা হচ্ছে রিটেন হবে কিছু র্যান্ডম কোয়েশ্চনসে। তবে ওই লাস্ট ইয়ারে কি হয়েছিল, একটা দুইটা কোয়েশনে 20 মার্কস ছিল। তো পরে ম্যাম ম্যাম যারা এবার বললো যে এটা লাস্ট ইয়ারের মতো এবার হবে না, যে কিছু র্যান্ডম কোয়েশন থাকবে, মানে ছোট ছোট করে অল্প অল্প করে, যেটা 8টা কোয়েশন হতে পারে, 10টা কোয়েশন হতে পারে। যেন কথা হচ্ছে যে কারোর জন্য খুব খারাপ না হয় আর কি, যে একটা পারলাম না 20 মার্কস পেলাম না, এমনটা যেন না হয়। এই জন্য হচ্ছে কিছু র্যান্ডম ছোট কোয়েশন থাকবে 20 মার্কসের। তো এই 20 টোটাল 100 আর কি। ওই 100টাই হচ্ছে তোর 4টা কোর্স যেহেতু, মানে চার চার গুণিতক হবে আর কি, 4 গুণিতক হয়ে আমাদের রেজাল্ট পাবলিশ হবে। আচ্ছা আর শুভ, লগ বুক তো রিটার্ন সবাই পরীক্ষা তাহলে কয়বার হচ্ছে হবে? গ্রুপ ওয়াইজ না কোনটা? হ্যাঁ শুভ প্রেজেন্টেশন? না, প্রেজেন্টেশনটা তো ম্যাম বলে ইন্ডিভিজুয়াল। ও আচ্ছা। আচ্ছা শুভ প্রেজেন্টেশনটা, আচ্ছা রিটার্ন প্রেজেন্টেশন পরীক্ষাটা ইন্ডিভিজুয়াল বলছে না? না, প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল ম্যাম ইন্ডিভিজুয়াল বলছে না। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন। ম্যাম কিন্তু বলছে যে ইটস আপ টু ইউ। এটা কিন্তু বলছে ইটস আপ টু ইউ, বলছে যে মানে কে যেন কোয়েশ্চন করলো না, তোমরা যে বুদ্ধিমান সে এখন থেকে প্রেজেন্টেশন গোছানো শুরু করবে। যদি গ্রুপ ওয়াইজ হতো তো বলতো যে যারা বুদ্ধিমান। না না, হ্যাঁ, এটা কোশ্চেন এটা হচ্ছে কোশ্চেন করবো। ইন্ডিভিজুয়াল ইয়া ইন্ডিভিজুয়াল। কোনো প্রেজেন্টেশন গ্রুপ ওয়াইজ ইন্ডিভিজুয়াল দিবে না। শুভ দাদা আমার প্রশ্নটা হচ্ছে তোমার এক্সামটা এক্সামটা যে হবে এটা কয়দিন ব্যাপী এক্সাম হবে, একদিনে শেষ নাকি কয়েকদিন ধরে হবে? এইটা আমি দাদা বলি, শোনো, এটা হচ্ছে, এই রাকিব আস্তে কথা বল, তোর কথা হুট করে জোরে জোরে শোনা যাচ্ছে, কি বলবি বল। আমার নেটে সমস্যা, শোন না, আচ্ছা বল আমার একটা কথা ছিল, বল। আমি কি বলবো? ফান করিস না, ফান খাই না। আচ্ছা শোন, আমি এ আমি আর বল ফান তাড়াতাড়ি। তোর হইলো ওই যে আমার যে আমাদের যে বিএলআরআই এর ঘটনা ঘটাইতেছে। শোন আমি বলি, বিয়ে দাঁড়ায় কাহিনীটা বলি। বিয়ে দাঁড়ায় হচ্ছে, মানে ধর যেমন আমরা আমাদের কপি নিয়ে আসছি, ঠিক আছে, একটা ফটোকপি ওনারা রাখছে। আর তোদের সমস্যা হয়েছে, তোদের গ্রুপ তো, তোরা তোরা কাজ কমপ্লিট করে আসবি না, কাজ কমপ্লিট করে আসিস নাই, বা যে কারণে ম্যাম থাকে নাই বা ম্যাম ছিল না। এটা পরবর্তীতে যখন আমরা যখন যাই, আমরা যাওয়ার পর বলছি যে স্যার, ওই ম্যামরা বলছি, ম্যাম আমাদের আগের গ্রুপের আপনি ছিলেন না তো, সাইন দেওয়া হয় নাই। পরে আমাদের একটা ফাইল দিচ্ছে, জাস্ট আমরা তো আর তোদের ফাইল আমরা দেখি নাই। ওইটা পরে এখন হচ্ছে আমি না রাখছি, ওইটা ফটো হচ্ছে আলাদা তাহলে গ্রুপের ফটো কপি দিয়ে দিছে তোদেরকে, বুঝতে কেমনে পারছিস? চাকরি পাইছে? আচ্ছা আমি কথা না 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 না, এখানে এখানে শুধুমাত্র আমি বলি, শুন, ওনাদের তো কাজ শুধুমাত্র আমাদের না ভাই, বিএলআই তো তুই দেখছস, এটা ব্যস্ত একটা প্রতিষ্ঠান, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে তো তোদের কোনো ফল্ট নাই। এটা আমি ওই যে ইয়ারে বলছি, রাশেদ, আমি বলছি যে আমি তো আর 60 টাকা একদিন যাবো বিএলআই যাই, এই বিষয়টা মনে করে আসবো। কারণ আমাদের আর বাদ বাকি প্রত্যেকটা সবাই প্লেসমেন্ট, আবার ভুক্তভোগী আচ্ছা শোন, এটা সমস্যা না। আর বাদ বাকি হচ্ছে কি, যে 9 নাম্বার প্লেসমেন্ট আমরা যেদিন যাবো সেদিন আমরা এর আগে একটা মিটিং করবো, কেমনে কি হ্যান্ডেল করতে হবে আর কি, একবারে কেমনে কি 9টা, হ্যান্ডেল করতে হবে, এটা নিয়ে আমি। ততক্ষণ পর্যন্ত না 9টা দিতেছে আমাদের হাতে, ততক্ষণ পর্যন্ত আমরা তবে হচ্ছে কি, প্রত্যেকটা গ্রুপ, শোন না, আমি বলি প্রত্যেকটা গ্রুপ তাদের ইভালুয়েশন ফর্ম নিয়ে কনসার্ন থাকলেই হচ্ছে, ঠিক আছে। যেমন আমি আমার গ্রুপ নিয়ে, আমাদের গ্রুপ নিয়ে আমি কনসার্ন, আমি জানি আমার ইভালুয়েশন ফর্ম নোট আমি কিভাবে হাতে পাবো। ওইটা প্রত্যেকটা গ্রুপ লিডার বা প্রত্যেকটা গ্রুপ মেম্বার জানুক, যে তারা তাদের ইভালুয়েশন ফর্ম কিভাবে হাতে পাবে, কবে হাতে পাবে, বা কোন সিস্টেমে হাতে পাবে, কোন সিস্টেমে ডিপার্টমেন্টে পৌঁছাবে, তাইলে হয়ে কথা যাচ্ছে। বলে কিছু কিছু জায়গায় তো দিতেছে না, এখন সব ওই জায়গায় জায়গার তো থেকে মনে কর যদি দিয়ে দিচ্ছে না, ওই লাস্টের গ্রুপ দিতেছে না সেটা তো আমি সবগুলো জানি না। কালেক্ট করে শোন, যেখানে আমি বলি দিচ্ছে না ওইগুলো দিতেছে না সেটা কালেক্ট তো আমি করে জানি দিতে না, হয়ে যেমন যাবে ধর, আমার মতে। শোন, যে